অন্তত মাসে একটা রাত এমন হওয়া জরুরি। ড্রামাটিক একটা এনভায়রনমেন্ট থাকবে, সাথে সুগন্ধি ভরা একটা রুম থাকবে, হালকা কিছু স্ন্যাক্স থাকবে, আর হালকা পাতলা রোমান্স তো আছেই। তো এগুলো নিয়ে সুন্দর একটা মুভি দেখা। দুইজনই আমরা সারাক্ষণ দৌড়ের উপর থাকি, তো সুন্দর মতো বসে সুন্দর মতো দুইটা কথা বলার কোনো উপায়ই নাই। মানহা ঘুমালেই দেখা যায় আমাদেরও রেস্ট করার সময় হয়, কিন্তু অন্যান্য অ্যাক্টিভিটিগুলো তো জীবনে অবশ্যই জরুরি। তো রাতের বেলা মানহা যখন ঘুমিয়ে যায়, তারপরে আমরা মাসে অন্তত একবার চেষ্টা করি যে সুন্দর একটা মুভি দেখার জন্য, এরকম একটা ওয়েল টাইম স্পেন্ড করার জন্য। তাছাড়া আমরা দুজন একসাথে বসে মুভি দেখতে খুবই পছন্দ করি। যদিও আমার জামাই মুভি দেখতে বসলে রোবট হয়ে যায়, তাকে একটু বিরক্ত করা যায় না, সে রোবটের মতো এক ধ্যানে তাকায় থাকে। মাসে অন্তত একবার বৃহস্পতিবার দিন রাতের বেলা আমরা মুভিটা দেখি। রাত্রে 2টা-3টাও বেজে যায় মুভি দেখতে দেখতে, কিন্তু সকালবেলা আবার ঠিকই 8টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। ধৈর্যের লেভেল আমার 0 বললেও ভুল হবে, একেবারেই নাই বললেই ভালো হবে। আমার মতো একটা ধৈর্যহীন মেয়ে কিভাবে যে একটা বাচ্চা সামলাই সারাদিন, সেটা শুধুমাত্র আমি জানি। কি যে পরিমাণ বিরক্ত আর মেজাজ খারাপ হয়ে যায়, তারপরও কিন্তু বাচ্চার উপর ইফেক্ট পড়তে দেই না, একদম খিচ মেরে থাকি। ও যা ইচ্ছা তাই করুক, আমার একদম মুখ খোলা যাবে না, খিচ মেরে থাকতে হবে। সব মিলিয়ে দেখা যায় যে প্রচুর পরিমাণ স্ট্রেসের মধ্যে থাকি, মেন্টাল প্রেসারে থাকি। এই ছোট ছোট মুহূর্তগুলো কাটালে না স্ট্রেস অনেকটাই কমে যায়, অনেকটাই রিলিফ লাগে মেন্টালি। তাছাড়া আমি কাইন্ড অফ শিওর যে ছোট বাচ্চা যাদের আছে তাদের হাজব্যান্ডের সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করা হয় না সচরাচর। তো এইভাবে করে কিন্তু হাজব্যান্ডের সাথেও খুব ভালো একটা টাইম স্পেন্ড হয়। যাই হোক, আমরা সিঙ্গাম মুভিটা দেখছিলাম, অনেকদিন ধরে ভালো প্রিন্ট দেখার আশায় ছিলাম, তো ফাইনালি পেয়ে গিয়েছি আজকে। সিঙ্গাম 3 পুরোটাই একটা ফানি মুভি বলা যায়, আর একেবারেই সিরিয়াস কিছু নাই। রামায়ণের রাম সীতার কাহিনীর সাথে মিল রেখে তারা এই মুভিটাকে সাজিয়েছে। বাট লাস্ট সময় যখন আর্জুনকে এভাবে মানে কাউন্টার করা হচ্ছিল, তখন আমার খুবই খারাপ লাগছিল আর্জুনের ফেসটা দেখে। মানে একেবারে ইনোসেন্ট একটা ফেস, ওকে আসলে আমার কেন যেন মনে হচ্ছে যে এই ভিলেন ক্যারেক্টারে মানায় নাই। বাট তারপরও সব মিলিয়ে মুভিটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে 1 কাপ আরাম করে চা খেলাম। আর আজকে আমি জীবনের প্রথমবার বিরিয়ানি রান্না করব। ওপস, বিরিয়ানি না, তেহারি রান্না করব। আমি অন্যদেরকে দেখেছি যে আর কিছু না পারলেও বিরিয়ানি, তেহারি এগুলো রান্না করতে পারে। মানে সবার জীবনের প্রথম শেখা রান্না হচ্ছে গিয়ে বিরিয়ানি বা তেহারি, আর আমার লাস্ট শেখা হচ্ছে মনে হয় এই তেহারি। খুব ফানি হলেও এটাই সত্যি, আজকে আমি ফার্স্ট টাইমের মতো তেহারি রান্না করছি। তো একেবারেই সিম্পল ওয়েতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা। তাছাড়া আমি শুক্রবার দিন চেষ্টা করি যে একেবারে শর্টকাটে সহজ কিছু খাবার দাবার ব্যবস্থা করার জন্য, কারণ দেখা যায় ওই দিন নামাজের একটা ব্যাপার থাকে। দিনটা আমার কাছে কেমন যেন একদমই ছোট মনে হয়। পেঁয়াজটাকে প্রথমে তেলের মধ্যে ভেজে নিতে হয়, এরপরে রাঁধুনি মশলাটা দিয়ে দিতে হয়, মাংসটা দিয়ে দিতে হয়, মাংসটাকে এর মধ্যেই সিদ্ধ করে নিতে হয়। বাট নেক্সট টাইম তেহারি বিরিয়ানি রান্না করার আগে অবশ্যই চেষ্টা করব যে নিজে মশলাগুলো বানিয়ে রেডি করে তারপরে বিরিয়ানিটা রান্না করার জন্য। আমাদের বাসায় মিলাদ পড়ালে বাবুর্চি যে তেহারিটা রান্না করে, সেই বিরিয়ানিটা খেতে আমার খুবই ভালো লাগে। এমনকি আমার দোকানের তেহারি খেতেও ভালো লাগে না, আর এই রাঁধুনির তেহারিটাও আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো আমি মানে চেষ্টা করব সেই বাবুর্চি যেরকম করে রান্না করে তেহারিটা, সেরকম করে একদিন রান্না করার। এদিকে মাংসটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় পোলার চাল দিয়ে দিলাম, সাথে একটু পানিও দিয়ে দিলাম। তো আমি রান্না করলে মানে পোলাও রান্না করতে গেলে দেখা যায় ল্যাটকা পোলাও হয়ে যায়। তো এর জন্য পোলাও দিয়ে যাই রান্না করতে যাই না কেন, আমি খুবই কেয়ারফুল থাকি। ওই জায়গা থেকে একদম নড়াচড়া বন্ধ করে দিই, ওখানেই স্টিল দাঁড়িয়ে থাকি। তাছাড়া পানির পরিমাণটা খুবই কেয়ারফুলি দিতে হয়, হয়তোবা আমি পানির পরিমাণটাই বুঝতে পারি না। তারপরও আজকে খুব ভেবে চিন্তে দেখে শুনে তারপরে পানিটা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া আগুনের পরিমাণটাও কি পরিমাণ থাকবে সেটাও একটা দেখার বিষয়। তো হয়তোবা আমি আগুনের পরিমাণটাও বুঝতে পারি না। ফাইনালি আমি তেহারি রান্না করে ফেলেছি জীবনের প্রথমবার। পুরোপুরি ল্যাটকা তেহারি না হলেও হালকা পাতলা মানে মোটামুটি খাওয়া গিয়েছে আর কি। অনেকগুলো কাবাব বানিয়েছিলাম একসাথে, আই থিঙ্ক অনেকেই দেখেছেন যারা রেগুলার ভিডিও দেখেন আমার। তো সেখান থেকে কয়েকটা কাবাব রয়ে গিয়েছিল, তো ভাবলাম যে এই কাবাবগুলো আজকে ভেজে ফেলি। বাসায় আরো কিমা আছে, হয়তোবা খুব শীঘ্রই আরো অনেকগুলো কাবাব বানাবো। প্রথমবার কাবাব বানিয়ে আসলে মজা লেগে গেছে, কাবাব বানাতে ভালোই লাগে আমার এখন। ফ্রোজেন কাবাবগুলোকে সরাসরি দিলে দেখা যায় ছেড়ে ছেড়ে যায়, একেবারে তেলের সাথে গুঁড়া গুঁড়া হয়ে যায়। এরকম কাঁচা ডিম দিয়ে যদি একটু মেখে নেওয়া যায়, তারপরে তেলে ভাজা যায়, তাহলে আর গুঁড়া গুঁড়া হয়ে যায় না, খুব সুন্দরভাবে আসলে ভাজা যায়। দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে নিলাম, বাট রাঁধুনির এই গুঁড়া মশলাটা দিয়ে তেহারিটা
খুব বেশি যে একদম মজা লেগেছে, তৃপ্তি পেয়েছি খেয়ে এরকম কিন্তু না। অবশ্যই নেক্সট টাইম নিজের হাতে মশলা বানিয়ে ট্রাই করবো রান্না করার জন্য। তো সন্ধ্যাবেলা ও নাস্তা নিয়ে এসেছিলো বাইরে থেকে। আর বাসার পাশে একটা কাবাবের দোকানের কথা বলেছিলাম না, সেখানে মোমোসও বিক্রি করে, রামেনও বিক্রি করে। ওদের মোমোসটা অনেক বেশি মজা আর রামেনটা দেখতে খুব ডিলিশিয়াস লাগছে না? খেতে সুইট অ্যান্ড সাওয়ারি একটা টেস্ট আছে, বাট আমার কাছে আসলে সুইট অ্যান্ড সাওয়ারি অনলি টেস্টগুলো ভালো লাগে না। ওরা টমিয়াম রামেনও বিক্রি করে, তো নেক্সট টাইম চিন্তা করছি ওদের থেকে টমিয়াম রামেনটা এনেও টেস্ট করব। মানহার বাবা অনেক দিন ধরেই চাচ্ছিল মানহাকে একটা টাট্টু ঘোড়া কিনে দেওয়ার জন্য, তো আজকে নিয়েই চলে এসেছে। আর মানহাও পেয়ে খুবই খুশি, ও আসলে এই টাইপের রাইডসগুলো খুবই পছন্দ করে। বাই দা ওয়ে আমিও এটাতে একটু বসেছিলাম, আসলে মজাই লাগে। আমি বলছিলাম যে আমাকে একটু উঠতে দাও বা আমাকে একটু ধরতে দাও, সে এতটাই মানে মজা পেয়েছে যে খুবই খুশি, আমাকে একটু ধরতেও দিচ্ছিল না। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।